দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। সারা পৃথিবীর সমস্ত বাঙালির মতো ব্যাঙ্গালোরের 13 লাখ প্রবাসী বাঙালিও তৈরি হচ্ছে দুর্গাপুজোর জন্য। আজকে এবং কালকে এই দুদিন আমি চেষ্টা করব ব্যাঙ্গালোরের বেশ কিছু অঞ্চলের দুর্গাপুজো কমিটিগুলোকে ভিজিট করে তাদের দুর্গাপুজোর প্রস্তুতি কীরকম হচ্ছে আপনার সামনে তুলে ধরার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্যাঙ্গালোর পুজো কেমন হচ্ছে 2024। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আরোহণ দুর্গাপুজোতে। আরোহণ হোয়াইটফিল্ডে অন্যতম সুপরিচিত দুর্গাপুজোর নাম। এবছর হচ্ছে খুব প্রমিনেন্ট লোকেশনে, একদম এনপিএস হোয়াইটফিল্ডের উল্টো দিকে। ইনফ্যাক্ট এই পুজোটা কিন্তু আমাদের মেট্রো ম্যাপেও আছে। তোমরা চাইলে যদি হাঁটতে অসুবিধা না থাকে হোয়াইটফিল্ড কার্ডুগোটি মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে ফুটব্রিজটাকে ক্রস করে, রেল লাইন ক্রস করে এদিকে এসে টুকটুক করে হাঁটতে হাঁটতে 10 থেকে 15 মিনিট এখানে চলে আসতে পারো, বা একটা অটো নিয়েও চলে আসতে পারো। এবং এখন আমার সঙ্গে রয়েছেন ঋষিরাজ। ঋষিরাজ হচ্ছেন আরোহণের প্রেসিডেন্ট। আসুন ওনার থেকে কিছু কথা শুনে নিই। নমস্কার সিদ্ধার্থ, প্রথমত আপনাকে থ্যাংক ইউ, আপনি এসছেন এখানে। আর আমাদের পুজোর প্রিপারেশন দারুণ হচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক ক্রাউড। আজকে আমাদের মহালয়ার প্রোগ্রাম ছিল, প্রভাত ফেরি ছিল সকালবেলা, অনেক মানুষ পার্টিসিপেট করেছে। সামথিং নিউ ইন দিস এরিয়া। আমরা লাস্ট 2-3 বছর ধরে করছি এই মহালয়া, বাট আমাদের পুজোটা 6 বছর পুরনো। আরোহণের পুজোর কি প্ল্যান? এবার আমাদের আরোহণের পুজোর মেগা প্ল্যান, যেহেতু এবার আমাদের 6th ইয়ার, তো দেখতেই পাচ্ছেন অনেক বড় গ্রাউন্ড নেওয়া হয়েছে, অলমোস্ট 45,000 স্কোয়ার ফিট এরিয়া। দুটো আলাদা করে স্টেজ করা হয়েছে, মায়ের স্টেজটা আলাদা আর কালচারের স্টেজটা আলাদা। দু রকমের পার্কিংয়ের বন্দোবস্ত আছে, সামনেও একটা ফ্রন্ট আছে, এই দিকেও পার্কিং আছে। প্যান্ডেলের ঢোকার আগেই প্রচুর, কমসে কম এখানে 200 গাড়ি পার্ক হয়ে যাবে। আর আমাদের এবারের থিমটাও অন্যরকম। আপনারা আরোহণের পুজোতে যদি এসে থাকেন লাস্ট 2-3 বছরের মধ্যে, আমাদের মূর্তিটা কিন্তু ইটস নট এ ট্র্যাডিশনাল দুর্গা মূর্তি। উই অলওয়েজ গো ফর সামথিং ডিফারেন্ট। এবারও আমাদের মূর্তির একটা যেটা থিম, সেটা হচ্ছে যে মা দুর্গা অধর্মনাশিনী, বেসিক্যালি জাস্টিস প্রোভাইডার। So it is on the line of the incident that happened in Kolkata, and we are trying to portray that not as an incident but as a concept, that this is what we should expect and Ma Durga is going to deliver the justice. ওটা হচ্ছে আরোহণের পুজোর মঞ্চ, যেখানে প্রতিমা বসবে এবং পুজো হবে, এবং তার সাথে এটা হচ্ছে কালচারাল ইভেন্টের মঞ্চ, তাই তো ঋষি? হ্যাঁ হ্যাঁ, বিশাল বড়, অনেক বড়। এত বড় যখন মঞ্চ হচ্ছে, প্রোগ্রামও নিশ্চয়ই কিছু বড় হবে। অলমোস্ট 800 স্কয়ার ফিট এরিয়া এইটা, আর এখানে কমসে কম 500 লোক বসতে পারবে। আচ্ছা, এছাড়াও পেছনে জায়গা রাখা হয়েছে। তুষার যোশী, ওটা সপ্তমী দিন হচ্ছে। বঙ্গলুরিয়ান দ্য ব্যান্ড, ব্যাঙ্গালোর বেসড। অষ্টমীর দিন বিকেলবেলা, সন্ধ্যেবেলা। নেক্সট ডে আছে আমাদের ফ্যাশন শো আছে। আর এইবার ফ্যাশন শো আমাদের 3টে ক্যাটাগরিতে, বাচ্চাদের, বয়স্কদের, সিনিয়র সিটিজেনদের, ওটাও করা হচ্ছে। আর এমনিতে যারা নর্মাল ফ্যাশন শোটা, বাট উইথ এ ডিফারেন্ট থিম দিস ইয়ার, অ্যান্ড দেন ফলোড বাই ডান্ডিয়া। আরোহণ অ্যাজ অ্যান অর্গানাইজেশন কি দুর্গাপুজোর বাইরেও আর কিছু করে? আমাদের আরোহণ শুরু হয়েছে 2000, দেখতে গেলে 2016 থেকে শুরু হয়েছে, বাট উই ফর্ম দ্য অ্যাসোসিয়েশন 2019। লাইক আমরা শুরু করেছিলাম একটা ছোট্ট কালী পুজো দিয়ে, and which is started like around 3 to 5 lakhs budget. Today we are standing at like 40 lakhs budget. আর সেটার মধ্যে থেকেও আমাদের আরোহণের পুজো সবচেয়ে বড় আকর্ষণ হলো আমরা পুজো ছাড়াও আরও অনেক কিছু করি। আচ্ছা, আমাদের যেমন প্রত্যেক বছর আমাদের যেটা পুজোর প্রথম দিনের ভোগটা হয়, যেটা আমরা সপ্তমীর ভোগ বলি, দ্যাট ফার্স্ট ভোগ প্রসাদ যেটা, সেটা আমরা বুডিগেড়ে ক্রসে একটা অরফেনেজ রয়েছে, which is basically asylum for people rescued in human trafficking, যারা বাড়ির থেকে বেরিয়ে এসছে, লোকেরা রাখতে চায় না, প্রায় 300 জন এরকম পিপল আর দেয়ার। তাদের সাথে আমরা একটা দিন স্পেন্ড করি, আর আমাদের ভোগের প্রথম প্রসাদটা ওখানে দেওয়া হয়। Followed by that, we give it into the অসাধারণ সুন্দর কনসেপ্ট, অসাধারণ সুন্দর কনসেপ্ট। আর আজকের মহালয়ার ইভেন্টও আরেকটা রয়েছে আমাদের, জাস্ট আফটার 12 noon এখানে সাবরি আশ্রম বলে একটা আছে, ওদের সাথে বাচ্চাদের সাথে আমাদের প্রথমে একটা ড্রয়িং কম্পিটিশন করাবো না, ইট ইজ লাইক উই আর জাস্ট গিভিং দেম অপরচুনিটি অ্যান্ড এনকারেজমেন্ট টু ডু দিস। আর ফলোড বাই লাঞ্চ অ্যান্ড দ্য ডিনার ফর 1 day। সারা বছর আমাদের কিছু না কিছু এই ধরনের অ্যাক্টিভিটিস চলতে থাকে। 15ই আগস্ট আমরা 3 জন এখানকার লোকালস, নট বেঙ্গলি, লোকালস যারা বাচ্চারা, যারা ক্লাস 10-এর 85% মার্ক পেয়েছে,
তাদের 3 জনকে আমরা ল্যাপটপ দিয়েছি। সো উই ওয়ান্ট টু নট অনলি জাস্ট ইনভলভ উইদিন দ্য বেঙ্গলি কমিউনিটি, উই ওয়ান্ট টু এক্সপ্যান্ড আওয়ারসেলফ আউটসাইড দ্য কমিউনিটি অলসো। আপনার কি কিছু বলার আছে আমার সাবস্ক্রাইবারদের জন্য? আমি বলবো দ্য বং টেলস অফ ব্যাঙ্গালোরের জন্য যে আপনারা আসুন। সিদ্ধার্থ আপনাদের জন্য যথেষ্ট প্রচেষ্টা করছে, অনেক নতুন নতুন কন্টেন্ট দিচ্ছে ইন টার্মস অফ পুজো নিয়ে। তো বলবো যে হি অলরেডি প্রোভাইডেড দ্যাট মেট্রো ম্যাপ, রাইট? অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি গুড way to connect all the Durga Pujas in Bangalore. I think that's a commendable effort that you have done. আমরা ভেবে দেখলাম যে অ্যাকচুয়ালি এবছর তো আরো বেশি করে, কারণ পুজোর উইকডেতে শুরু হচ্ছে এবং মানে ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যাম তো কুখ্যাত। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যে এবার একটা মেট্রো ম্যাপ বের করা, যাতে রুটের উপরে যে কটা পুজো অ্যাভেলেবেল আছে 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে, সেগুলোকে দিতে পারে, যাতে আপনারাও এসে দেখতে পারেন সেই পুজোগুলো মেট্রো চড়ে, ট্রাফিক অ্যাভয়েড করে। যখন পুজো চলবে তখন তো আমরা আরও আসবই, আশা করছি আপনারাও আসবেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আসুন, ইনভাইট করছি আরোহণের তরফ থেকে। এইটুকু বলতে পারি, আরোহণ ইজ এ স্টোরি, ইউ মাস্ট রিড ইট। আপনারা আসুন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা যারা মেট্রো করে হোয়াইটফিল্ড স্টেশনে এসে সেখান থেকে আরোহণে আসবে, তাদেরকে হেঁটে আসতে হবে কাডুগুটির বাঙালি পাড়া দিয়ে, এবং সেখানে তোমরা পেয়ে যাবে শ্রীকৃষ্ণ বেকারি, একটা পাড়ার মিষ্টির দোকান যেরকম হয় সেরকম বাঙালি মিষ্টির দোকান। অসাধারণ মিষ্টি বানায় এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে। আসার সময় তোমাদের চোখে পড়ে অবশ্যই থেমে রসগোল্লা, স্পেশালি বেকড রসগোল্লা যদি পাও অবশ্যই ট্রাই করে দেখো, অসাধারণ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাল্লুরহাল্লি মেন রোডে। তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মাঠ, এবং এখানেই হবে এবারে হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। শুধু হোয়াইটফিল্ডে নয়, এটা ব্যাঙ্গালোরের অন্যতম পুরনো দুর্গাপুজো। প্রায় 21 বছর ধরে পুজোটা হচ্ছে এবং অত্যন্ত জাঁকজমকের সঙ্গেই হচ্ছে। কিন্তু এবার পুজোর লোকেশন কিন্তু পাল্টে গেছে। প্রত্যেক বছর যে পুজোটা হতো হোয়াইটফিল্ডের ইনার সার্কেলে, সেটা এখন চলে এসেছে নাল্লুরহাল্লিতে। আমার সঙ্গে আছে পুজোর দুজন উদ্যোক্তা, প্রদীপ্ত আর অয়ন। বাকি কথাটা ওদের থেকে শুনে নিই। কেমন চলছে প্রিপারেশন পুজোর? প্রিপারেশন তো পুরো জোর কদমে চলছে। স্পন্সরশিপের জন্য সেটা মোরলেস আমরা অনেকটা কভার করে ফেলেছি। এখন আমাদের এই মুহূর্তে তো এখানে কাজ চলছে, গ্রাউন্ড প্রিপারেশন, সেটা হচ্ছে আর একটা নেক্সট টার্গেট। প্যান্ডেল আমাদের স্টার্ট হচ্ছে 5 তারিখ। ভেজ নন ভেজ দুটোই থাকছে আমাদের, দুটো আলাদা হবে, কারণ মিষ্টি স্টলও থাকবে। লোকে অনেকে পুজোর জন্য মিষ্টি নিয়ে যেতে চায়, তাই জন্য আমরা ভেজ স্টলগুলো কমপ্লিটলি আলাদা রাখছি। বিকজ আমরা লাস্টবার একটু বড় করে পুজোটা করার চেষ্টা করেছিলাম, 20 বছর ছিল বলে। আমাদের যে মেন অসুবিধাটা পেয়েছিলাম, আমরা প্রচুর লোক আসতে চেয়েছি, প্রচুর লোক এসেও ছিল, কিন্তু পার্কিংয়ের একটা বড় প্রবলেম হয়েছিল এবং অনেকেই পার্কিং পায়নি বলে তারা আসতে পারে। সেই ফিডব্যাকটা নিয়ে আমরা এবার চিন্তা করে দেখলাম যে আমরা কীভাবে ওই সমস্যাটা সলভ করতে পারি। সেইটা মেন টার্গেট আমাদের এইবারের এই গ্রাউন্ডে আসার, যে আমরা যাতে অ্যাডিকুয়েট পার্কিং দিতে পারি। তো এই সামনের যে রোডটা, অ্যাপ্রোচ রোডটা যথেষ্ট বড়, যেটা মেন রোড, যেটা হোয়াইট এয়ারপোর্ট, ওল্ড এয়ারপোর্ট ভারতুর রোড, ওল্ড এয়ারপোর্ট রোড যেটাকে বলি আমরা, সেখানে কানেক্ট করছি। একটা কানেক্টিভিটি আছে। আমাদের মেন হোয়াইটফিল্ড যে রোডটা, সেটা বোরোলের রোড দিয়ে কানেক্টিভিটি আছে। এদিকে আমাদের আইটিপিএল মেন রোডে অ্যাপ্রোচ রোড আছে, যেটা কাডুগুড়ি বা ওই দিক থেকে হুডি থেকে যদি কেউ আসতে চায় তারাও আসতে পারে। রাইট, তোমরা চাইলে মেট্রো করেও এখানে চলে আসতে পারো। নাল্লুরহাল্লি মেট্রো স্টেশন থেকে নেমে খুব সহজেই তোমরা অটো পেয়ে যেতে পারো। হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো কিন্তু সেই মেট্রো ম্যাপে আছে। তোমরা যদি এখনও ডাউনলোড না করে থাকো, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে গিয়ে। হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন ঠিক ম্যাপের উপরে ক্লিক করলেই কিন্তু এর ম্যাপের জিপিএস লোকেশন খুলে যাবে। খুব সহজেই তোমরা নাল্লুরহাল্লি স্টেশন থেকে নেমে এখানে চলে আসতে পারবে। WCA যতদূর আমি জানি ওপেন টু অল, এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। প্রতিদিন পুষ্পাঞ্জলি হয়। অষ্টমীর দিন মোটামুটি 4 থেকে 4,500 লোক পুষ্পাঞ্জলি দেয়, এবং নবমীতেও পুষ্পাঞ্জলি দিতে প্রচুর লোক আসে। মোটামুটি 4 দিনে 10 থেকে 12,000 লোক ভোগ খায়, টোটালি ফ্রি অফ কস্ট। আমরা শুধুমাত্র একটা কুপন দিই, জাস্ট টু ক্যালকুলেট দি হেড কাউন্ট। WCA দুর্গাপুজো তো খুব ফেমাস, সকলেই জানি। বাকি বিষয়গুলো নিয়ে তোমরা কিছু বলবে? এরপরও আমরা কালী পুজো করি, আমাদের সরস্বতী পুজো হয়, এটা সবার জন্য এগেন ওপেন টু অল। প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিটিস করি। করোনার সময় আমরা মাধবপুরা কনস্টিটিউয়েন্সিতে অলমোস্ট 35,000 লোককে খাওয়া দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। অন গ্রাউন্ড BBMPর সাথে কাজ করেছি অ্যাজ এ কোভিড ওয়ারিয়ার। আমরা গত 2-3 বছর ধরে 10 জন মেয়ের এডুকেশনের দায়িত্ব নিয়েছি। আরেকটা নতুন এনজিওর সাথে টাই আপ, ওয়াইল্ড ভিশন AI, যেখানে এলিফ্যান্ট হিউম্যান কনফ্লিক্টের ওপর কাজ করা হচ্ছে। প্লাস এবার আমাদের সাথে বানারঘাটটা ন্যাশনাল পার্ক জড়িত হচ্ছে ফর অ্যাডপশন। বানারঘাটটা ন্যাশনাল পার্কের কিওস্ক থাকবে। ভেনু থেকে আমরা স্যাপলিং ডিস্ট্রিবিউট, এটাই বলতে যাই। আসুন, এবার আমাদের নতুন ভেনু, আশা করি আপনাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে, কারণ আমাদের সেটাই চেষ্টা। আমাদের অ্যাপ্রোচ রোড, কানেক্টিভিটি সব কিছু ভেবে এই জায়গাটা আমরা করেছি। আমাদের মাঠে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করেছি। আসুন, আনন্দ করুন এবং এনজয়।
আমি রয়েছি কেটিপিওতে, হোয়াইটফিল্ডের কেটিপিওতে, এসএপি ল্যাবসের একদম পাশে। আর ঠিক এই জায়গাটাতেই হবে এবছরের পিবিসিএ মানে পূর্ব ব্যাঙ্গালোর কালচার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। এটা মহাদেবপুরা এরিয়ার সবথেকে পুরনো দুর্গাপুজোগুলোর মধ্যে একটা, এবং এই পুজোর সবথেকে বড় ইউএসপি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে লোকেশন। কুন্দনাহাল্লি মেট্রো স্টেশন থেকে নেমে লিটারালি হাঁটা পথে, মানে 3 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পিবিসিএর পুজোতে পৌঁছে যাবে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পিবিসিএর উদ্যোক্তারা, তাদের থেকে বাকি কথাটা শুনে নিই। নমস্কার। আচ্ছা, প্রথম প্রশ্ন, কেমন চলছে পুজোর প্রিপারেশন? প্রিপারেশন একেবারে জোরে সোরে চলছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে, আমাদের সব সদস্যরা এখানে আছে, সব কমিটি থেকে। মনে হচ্ছে খুব ভালো এনজয়মেন্ট হবে এবার পুরো পুজোটাতে। 3-4 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখছি আপনারা খুব ভালো প্রিপারেশন নিচ্ছেন, পুরো জায়গাটাকে ফিল করছেন জেল দিয়ে এবং অন্য সমস্ত ব্যাপার দিয়ে, যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, পিবিসি সম্বন্ধে একটু বলুন। পূর্ব ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশনটা ফর্ম হয়েছিল 2004-এ। হ্যাঁ, একটা ছোট্ট করে কয়েকজন মেম্বার মিলে এই অ্যাসোসিয়েশনটা শুরু করেছিল। দিস ইজ আওয়ার 21st ইয়ার অফ সেলিব্রেশন। এবং আমাদের যে মেন অ্যাট্রাকশন যেগুলো থাকে সেগুলো হচ্ছে কালচারাল ইভেন্টস, ফ্লি মার্কেট, প্রচুর ফুড স্টল, বেঙ্গলি কিউজিন প্লাস আদার কুইজিনস। আমাদের কিছু সিএসআর অ্যাক্টিভিটিসও আছে, তার মধ্যে কর্ণাশ্রেটা ইজ ওয়ান অফ দেম, রাকুম ব্লাইন্ড স্কুল, দেন স্প্যাস্টিক সোসাইটি, দ্য গুঞ্জ। ভেরি গুড। দেন আমরা কয়েকটা এনজিওসকে আমাদের এখানে কিছু স্টল দিই। Ramkrishna Mission is one of them. Then the Sangh Parivar is one of them. Gayatri Parivar is one of them. These are multiple CSR activities plus tree plantations. আমরা যেখানেই পুজো করি, we ensure that the infrastructure of the area is developed. আমরা একবার পুজো করেছিলাম অ্যালপাইন ইকোর একটা ফিল্ডের সামনে, ওখানে রাস্তা ছিল না। So we have actually spoken to the government agencies and ওখানে পুরো পাকা রাস্তা হয়ে গেল। Just because we had to think the entire sewage drain, the storm water drain was built just because Purva Bangalore Cultural Association was organizing the Durga Puja there. So the entire infrastructure of the area was developed as part of that. এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডটা আগে এই জেলি বালি এগুলো এখানে কিচ্ছু ছিল না, বাট আমরা এই গ্রাউন্ডটা হায়ার করার পরে তারপরে আমরাই নিজেরা ইনভেস্ট করে যাতে পুরো টেবল লেভেলে নিয়ে আসা হয়েছে, যাতে কোনো ফুড স্টল, কমার্শিয়াল স্টল এদের যাতে কোনোভাবেই কোনো অসুবিধা না হয়। প্লিজ কাম অ্যান্ড জয়েন আস ফর দিস ইয়ার। দিস ইজ আওয়ার 21st ইয়ার উইথ দুর্গা পূজা অ্যান্ড পিবিসি ইজ অলওয়েজ রকস। বিভিন্ন সামাজিক কাজে এলাকার উন্নয়নের ক্ষেত্রে এই যে পিবিসি এগিয়ে এসে এখানকার যে সিভিক বডিজ আছে, এখানকার যারা এনজিও আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যে সামগ্রিক একটা উন্নয়ন যাকে বলে আর কি। দুর্গাপুজো মানে তো শুধুমাত্র 5 দিনের আনন্দ হুল্লোড় নয়, এটা সারা বছর ধরে যে এনারা সুন্দর কাজ করে চলেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পুজোর চমক কি থাকবে? এবারে পুজোর মেন অ্যাট্রাকশন হচ্ছে শোভন গাঙ্গুলি আসছে আমাদের পুজোতে। এছাড়াও অচিন পাখি একটা ব্যাঙ্গালোর বেস ব্যান্ড পরে সতীশ গজমের আসছে। এছাড়া আমাদের নবমী নাইটে একটা ডান্ডিয়া হচ্ছে, ইটস এ ডিজে ডান্ডিয়া বাই ডিজে উইস্কি অ্যান্ড ডিজে নিও। এটাতে সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা পার্টিসিপেট করুন, কালচারাল অ্যাক্টিভিটিসগুলো দেখুন। আমাদের ইনহাউস প্রচুর প্রোগ্রাম হয়, ফিরে চল আমাদের একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে। শুধু গান নয়, তার সাথে ডান্স আছে, আবৃত্তি আছে, সোলো পারফরমেন্স আছে, মানে পুরো পুজো জমজমাট আর কি। একদম। আর আমরা প্রত্যেক দিন ভোগ খাওয়াই। হ্যাঁ, এটা আমরা কোনো কিছু চার্জ করি না ওই ভোগটার জন্যে। আপনারা আসবেন 12:30 নাগাদ, আপনারা দেখবেন যে আমাদের ভোগ রেডি আছে। যত ইচ্ছা পারেন আপনারা এনজয় করতে পারেন আমাদের কমিউনিটি ভোগ। অনেক পুজোতে কিন্তু পুষ্পাঞ্জলি লিমিটেড থাকে মেম্বারদের জন্য, পিবিসিএতে কি সেরকম কোনো ব্যাপার আছে? আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় ইউএসপি, যে আমাদের পুজোর সত্যিকারের বারোয়ারি পুজো। এভরিবডি ইজ ওয়েলকাম, দ্যার ইজ নো এন্ট্রি ফি, ঠিক আছে? পুষ্পাঞ্জলি, ভোগ, সমস্ত কিছু সবার জন্য ওপেন আছে। বাহ। হ্যাঁ, আমাদের মেম্বারদের জন্য কিছু প্রিভিলেজ আছে, দ্যাট ডাজন্ট লিমিট আদার্স টু কাম ইন এন্ড এনজয়। ওকে, ভেরি গুড, ভেরি গুড। And this applies to সিঁদুর খেলা also. Correct. It is not restricted to only members. গত বছর আমাদের 1000-এর উপর আমাদের মহিলারা যারা সিঁদুর খেলেছে এবং খুব এনজয় করেছে। তো বন্ধুরা, আমি তো আসছি পিবিসিএতে আমার পরিবারকে নিয়ে, তোমরাও নিশ্চয়ই আসছো। আসলে অবশ্যই দেখা হবে, কারণ মানে অসাধারণ সুন্দর লাগলো আমার এনাদের সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ ভেরি মাচ দ্য বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরকে টাইম দেওয়ার জন্য। আপনাদের পুজোর প্রস্তুতি ভালো হোক, সকলের পুজো ভালো কাটুক। দেখা হবে পিবিসিএতে নিশ্চয়ই। তো বন্ধুরা, এবার পরবর্তী গন্তব্য সারজাপুর। চেষ্টা করছি সারজাপুর এবং এইচএসআর এরিয়ার কিছু পুজো কভার করতে। এই যে শহরের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে এই পুজোগুলো তুলে ধরার চেষ্টা করছি, এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই।
এবং শুধু এটাই নয়, আমরা যে ব্যাঙ্গালোর দুর্গাপুজো 2024-এর যে গাইড প্রকাশ করেছি আমাদের ওয়েবসাইটে, প্লাস যে মেট্রোর ম্যাপ প্রকাশ করেছি, সবকটাই কিন্তু তোমাদের জন্য চেষ্টা করছি যাতে পুজোর উদ্যোক্তা এবং ব্যাঙ্গালোরে থাকা 13 লাখ বাঙালি যারা এই সময় খোঁজে কোথায় গেলে বাড়ির ছোঁয়া পাওয়া যায়, তাদের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাও, লাইক করো, এবং যদি তোমাদের মনে হয় যে কিছু ইমপ্রুভ করতে পারি আমরা, কিছু খামতি রয়ে গেছে, অবশ্যই সেগুলো আমাদের কমেন্ট করে জানাও। চেষ্টা করব যাতে পরের বছর আরও ভালোভাবে এই জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারি। চলো আর বেশি কথা না বাড়িয়ে রওনা দিই। ট্রাফিক কিন্তু বেড়ে চলেছে, যেতে অনেকক্ষণ লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি হার্লুর রোডে, কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক উল্টো দিকে। এই বিশাল মাঠে হচ্ছে এবারের বর্ষার মহাপুজো, আর আমার সাথে আছে রুদ্র, এই পুজোর মুখ্য উদ্যোক্তা। আমার রুদ্রর কাছে একটা পার্সোনাল কোশ্চেন আছে। রুদ্র, ফসিলস, আরও একবার ফসিলস কি দুর্গাপুজোর কার্টেন রেজার ছিল? Absolutely, that was the curtain raiser, যার জন্য we had grand plans for this year Durga Pujo, and এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল করছি, and that is why Fossils for the curtain raiser. আর আগামী দিনে আরও কিছু আমরা অনুষ্ঠান আয়োজন করতে চলেছি, সেটা আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। এবং তোমরা যারা মানে কনটেক্সটটা ধরতে পারছো না, তাদের বলে রাখি অগাস্ট মাসে কিন্তু একটা ম্যাসিভ ফসিলসের কনসার্ট হয়েছিল ব্যাঙ্গালোরে, পারহ্যাপস উইচ ওয়াজ দ্য বিগেস্ট টিকেটেড বেঙ্গলি কনসার্ট ইন ব্যাঙ্গালোর সো ফার। এবং অসাধারণ একটা প্রোগ্রাম ছিল, রূপম কাঁপিয়ে দিয়েছিল, ফসিলস কাঁপিয়ে দিয়েছিল। সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, সেই উন্মাদনা যদি তোমরা দেখতে চাও গিয়ে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কেমন চলছে এবারে প্রিপারেশন? Very nice, I would say, and we are working night and day. আমরা রোজ সকাল থেকে এখানে রয়েছি, এই আমাদের গ্রাউন্ডে রয়েছি, to give you the best of the best experience, the Kolkata like pujo, that kind of an experience. আর এবারে স্পেশাল কি হচ্ছে? এবারে স্পেশাল as usual, you know, every time we do something very creative and innovative. আর বর্ষার তিনটে মেন পয়েন্টস which is always there. One is পুজো on an open ground, মানে মাঠের পুজো যেটাকে বলে, সেটা আমরা তুলে ধরতে চাই। দ্বিতীয়ত প্যান্ডেলের পুজো, মাঠ হলে প্যান্ডেল করব, কলকাতার প্যান্ডেল, সেটা নিয়ে আমরা ভেবেছি এবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু ইট। অ্যান্ড থার্ডলি আমাদের মূর্তি আমরা অনেক বড় মূর্তি আসছেন এবং খুবই সুন্দর মূর্তি, অ্যান্ড উই ক্যান অ্যাচিভ দিস বিকজ উই ডু ইট অন আ গ্রাউন্ড অ্যান্ড ইট ইজ নট ইন এনি কনভেনশন হল। তো আমাদের অনেক বড়, অনেক সুন্দর সাজ, ফুল অফ শ্যান্ডেলিয়ার্স, প্যান্ডেল, আসুন, আপনাদের প্রচণ্ড ভালো লাগবে। শুনছি এবার এখানে বইমেলা হচ্ছে। Exactly, we are having the book fair. Kolkata Publishers Guild, they always collaborate with us, and every year they come, and this year they are coming in a big way, and আমরা সব রকমের বাংলা বই এখান থেকে পাবো, and that Victoria as well as that বই মেলার ফিল, সেই জিনিসটাই তুলে ধরতে চাই এবারের পুজোতে। মানে তোমরা যারা জেনজি তারা হয়তো রিলেট করতে পারছো না, কিন্তু আমরা যারা কলকাতায় বড় হয়েছি ওই সময়টাতে বইমেলা হতো ঠিক ভিক্টোরিয়ার পাশে ময়দানে, এবং ভিক্টোরিয়া বইমেলা দুটো মিলিয়েই হচ্ছে কি আমাদের নস্টালজিয়া, এবং থ্যাঙ্কস টু বর্ষা আমাদের সেই নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনার জন্য 100,000 square feet, that is what we have, ample amount of parkings that side. বইমেলা হবে এখানে, প্লাস অনেক কর্পোরেট স্টলস, বিউটিফুল বুটিক্স we have handpicked. ওখানে দেখছেন যে over 30+ ফুড স্টলস has been বিল্ড। তারপরে এই সাইডে আমাদের এই এত বড় কালচারাল, এতই খোলা ব্যাপারটা যে আপনারা খেতে খেতে কালচারাল দেখতে পারবেন, শিলাজিৎকে দেখতে পারবেন, অর্ক মুখার্জিকে দেখতে পারবেন, ইনহাউস আমাদের যা প্রোগ্রামস হচ্ছে সব দেখতে পারবেন। বি আ পার্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বর্ষা ইজ ডুইং অ্যান্ড ওপেন টু অল ধুনুচি, যেখানে সবাই এসে আমাদের সাথে এক হয়ে আমরা নাচবো। মানে কেউ যদি তার পুরনো ধুনুচি স্কিলসগুলোকে ঝালিয়ে নিতে চাও, বর্ষায় চলে এসো। একদম, আমরা কম্পিটিশনও রেখেছি, আসুন, কাপল কন্টেস্ট, মেল ফিমেল সব রয়েছে, প্লাস যারা এমনি নাচতে চায় আমাদের সাথে হতে চায়, নট অনলি ফর মেম্বার্স, ইট ইজ ওপেন টু অল, আমরা একসাথে সেই দিনকে নাচবো। অর্ক আসছেন সপ্তমী,
শিলাজিৎ আসছেন অষ্টমী, ধুনুচি নাচ হচ্ছে নবমী। বর্ষার দুর্গাপুজোর কথা তো আমরা সবাই জানি, এছাড়া তোমরা কি আর কিছু করো? The most important of our activity throughout the year is a part being the CSR activities. আমরা around June মাসে একটা fit fest run করেছিলাম, okay, where the money had gone to for medical assistance to the needy. তারপরে আমরা রিসেন্টলি 200খানা বাচ্চাদের আই চেক আপ ক্যাম্প করেছিলাম অ্যান্ড ডেন্টাল চেক আপ ক্যাম্প করেছিলাম। হু আর আন্ডার প্রিভিলেজ, দে ডোন্ট নো হোয়াট ফেস্টিভ্যাল ইজ, দে cannot enjoy. So that is the time when we call around 200 such kids to our mandop. They eat bhog with us, they give anjali with us, they see arati with us, and they enjoy the full day with us. And the same center, we usually take out 4 girl childs and we sponsor their higher education. বাহ, খুব ভালো। Last year also we did that, this year also we will be doing that. খুব ভালো, এটা দেখে ভালো লাগছে যে বর্ষা শুধুমাত্র একটা বিগ বাজেটের পুজো নয়, তোমরা যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে তোমরা সমাজের জন্য কাজ করো, দেখে খুব ভালো লাগছে। বেস্ট অফ লাক ফর দুর্গাপুজো এবং বেস্ট অফ লাক ফর অল দ্য ইনিশিয়েটিভস অফ বর্ষা। আচ্ছা, এখানকার কিন্তু সব কিছু তোমাদের দেখালাম, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখালাম না, স্পয়লার দিতে চাই না। ভিক্টোরিয়া দেখতে হলে কিন্তু বর্ষার এই পুজোতে আসতেই হবে, এবং আমরা শিওর তোমরা আসবে, আমরাও আসবো, নিশ্চয়ই তোমাদের কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যাবে। যদি দেখা হয়ে যায় হাই বলো, এবং যদি ভালো লাগে বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই এপিসোডে আমি চেষ্টা করছি যত সম্ভব পুজোগুলোকে কভার করতে। যেগুলোকে দেখালাম তাদের সঙ্গে কিন্তু আমার কোনো রকমের পেইড প্রমোশন বা কোনো রকমের বাণিজ্যিক লেনদেন নেই, শুধুমাত্র সময়ের অভাবে বাকি পুজোগুলোকে আমি কভার করতে পারলাম না। তবে চিন্তা নেই, পুজোর যে ভ্লগগুলো হবে আমরা সপরিবারে ঘুরবো এবং সেগুলো নিয়ে ব্লগ করে চেষ্টা করবো সেদিনই তোমাদের জন্য আপলোড করে দেওয়া, যাতে সেগুলোকে দেখে তোমরা পরের দিন ঠাকুর দেখতে পারো। আমরা চেষ্টা করবো পুজো ভেন্যুজ থেকে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইভ করতে। কাজে তোমরা যারা ঘরে বসে ব্যাঙ্গালোরে পুজো পরিক্রমা করতে চাও, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব আর ফলো করো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারজাপুর রোডে ডিমার্টের ঠিক পাশে, আর এখানে এবার হতে চলেছে সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। সমস্ত আয়োজন তুঙ্গে রয়েছে। একটাই প্রবলেম, বৃষ্টি কয়েকদিন ধরে হচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু ওনারা চেষ্টা করছেন পুরো মাঠটাকে ভরাট করে দিতে, যাতে যারা ঠাকুর দেখতে আসবে তাদের কোনো প্রবলেম না হয়। আমার সাথে রয়েছেন এখানকার পুজোর উদ্যোক্তারা, আসুন বাকি কথাটা ওনাদের থেকে জেনে নিই। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, আর নমস্কার, আমার নাম অভ্র রায় চৌধুরী। পুজোর প্রিপারেশন কেমন চলছে? খুবই সুন্দর চলছে। এবার আমাদের পুজো বিগার অ্যান্ড বেটার, বিকজ আমরা অলরেডি আগে ডিমার্টের পাশে কল্যাণ মণ্ডপ ছিল, ওখানটায় করতাম। এবার আমরা মাঠে চলে এসেছি, খুবই বড় প্যান্ডাল হচ্ছে অ্যান্ড ফুল ফোর্সে আমাদের প্রিপারেশন চলছে এবার। আর খুবই আমরা উৎসাহী, কেন কি এবার আমরা প্রথমবার আমরা মাঠে করছি। যেহেতু আমরা মাঠে করছি, তো ইট ব্রিংস ইন নিউ চ্যালেঞ্জেস, যেগুলো আমরা নিজেরাও শিখছি, করছি, আরও অভিজ্ঞতা পাচ্ছি। তো আপনাদের সবাইকে আমাদের এটাই অনুরোধ যে আমাদের পুজোতে আসুন, প্লিজ ভিজিট করুন। আমরা খুবই অনেকগুলো ফাংশনস আমরা অ্যারেঞ্জ করছি। আমরা ষষ্ঠীর দিন থেকে শুরু করছি ফাংশনস, আনন্দ মেলা দিয়ে আমরা শুরু করছি, যেটাতে আমাদের নানা রকম ফুড স্টলস আর অন্যরকম নানা রকম স্টলস থাকবে। ফলোড বাই আমাদের মেম্বার্স গ্রুপ সেলিব্রেটিং অন ষষ্ঠী। সপ্তমীতে এক্সটার্নাল আর্টিস্ট আসছে, এগেন অষ্টমীতে এক্সটার্নাল আর্টিস্ট আসছে, পুরো প্ল্যান্ড প্রোগ্রামস, আর তারপরে বাচ্চাদের প্রোগ্রাম, অনেক কিছু হচ্ছে। তো ফুল মস্তি, ফান, ধুনুচি নাচ, অনেক কিছু দুর্গাপূজার হবে। তো আপনারা সবাই আসুন আর আমাদের সুকৃতি পুজোকে এনজয় করুন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এখানে অঞ্জলি দিতে কি মেম্বারশিপ লাগে নাকি নন মেম্বাররা অঞ্জলি দিতে পারবে? নন মেম্বাররা অঞ্জলি দিতে পারবে, ইটস ওয়াক ইন, সকালবেলা সবাই চলে আসতে পারে, নন মেম্বাররাও ওয়েলকাম। আচ্ছা, খুব ভালো, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। ওই সামনে হচ্ছে সারজাপুর রোড, আর এখানে হচ্ছে ডিমার্ট, একদম ডিমার্টের পাশে খুব সুন্দর লোকেশন। যারা গাড়ি নিয়ে ড্রাইভ করে আসবে, একদম সোজাসুজি সারজাপুর রোড ধরে ড্রাইভ করে চলে আসবে, ডিমার্টের পাশেই পুজোটা হচ্ছে। আমার সঙ্গে আছেন সুকৃতির আরও দুজন কর্ণধার, সৌগত এবং শর্মিষ্ঠা। 2016 সালে আমাদের দুর্গাপুজোটা শুরু হয়। দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, তারপর তার সঙ্গে থাকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো করা হয়, উইথ এনগেজ উইথ দ্য অরফ্যানেজ, তাদের হেল্প করা সোশ্যালি, এডুকেশনালি। তার সঙ্গে আমাদের থাকে রবীন্দ্র জয়ন্তী, নিউ ইয়ার সেলিব্রেশন, বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়। এবছর আমাদের বক্স ক্রিকেট লিগ অ্যাড হয়েছে। আপনাদের পুজো ভালো কাটুক, অল দ্য বেস্ট ফর ইউর দুর্গাপূজা। এছাড়াও আমি কিন্তু আরও অনেক পুজো ঘুরে দেখেছিলাম, কিন্তু এই এপিসোডটা অনেক লম্বা হয়ে যাওয়াতে পর্বের ইতি টানছি এখানেই। নেক্সট এপিসোড আসবে আর কয়েক ঘন্টার মধ্যেই, কাজেই আমাদের চ্যানেলে চোখ রাখুন।